আজ আপনাদের জন্য বানাবো একদম রেস্তোরাঁর স্বাদে ক্রিমি কাজু পনির মশলা। প্রথমে প্যানে তেল গরম করে তাতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো ও হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তারপর পনিরগুলো তুলে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখবো। সেই গরম প্যানেই আরও একটু তেল দিয়ে তাতে ধীরে ধীরে গোটা জিরে ও গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব এবং এর মধ্যে এরপর একে একে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আর টমেটো বাটাও দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ও পুরোটা ভালো করে মিশিয়ে তাতে ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো ও তারপর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। মশলা কষে এলে সেটা থেকে তেল বেরিয়ে এলেই আসল ম্যাজিক। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা ও কাজু বাটাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশে এলেই এবার এর মধ্যে হাফ বাটি দুধ অ্যাড করে দেব। দুধ অ্যাড করার পরে ভালো করে মশলার সাথে পুরোটা মিশিয়ে একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেব। দেখুন গ্রেভিটা কতটা ক্রিমি লাগছে। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবশেষে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা হাতে পনিরের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার উপরে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে গ্রেভিটা শুকিয়ে না যায়। ব্যাস, এরপরেই ফাইনাল টাচ। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে তার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কুর্তির রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানানো ক্রিমি কাজু পনির মশলা। এরপর একটা বাটিতে এটাকে সার্ভ করে দেব এবং আমার মাকে জিজ্ঞাসা করে নেব যে কুর্তি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানানো এই ক্রিমি কাজু পনির মশলাটা কেমন হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে।